নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানের ৩৬তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানটি শুরুর সময় থাকে সন্ধে ৬টা, আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। শুরুর সময় থাকে রাত্রি ৯টা। এই অনুষ্ঠানটিতে ওই একই নামের যে বিখ্যাত গ্রন্থটি আছে, অর্থাৎ শ্রী শ্রী মায়ের কথা, যেখানে জননী শারদামণির কতকগুলি মহামূল্যবান স্মৃতিকথা সন্নিবেশিত আছে, সেই গ্রন্থটিকে অবলম্বন করে আমরা অগ্রসর হচ্ছি। এবং তার মধ্যে প্রথমে যে অমূল্য স্মৃতিকথাটি আছে শ্রীমতী সরজুবালার, তার মধ্যে আমরা অবস্থান করছি। গত সপ্তাহের শনিবারে আমরা শুনেছি এবং আমরা ছিলাম এবং আজকেও শুনব ও সানন্দে অবস্থান করব ওই দিনটির প্রসঙ্গে, যেটি 18ই ভাদ্র 1325, ইংরেজির 5th সেপ্টেম্বর 1918, এই যে তারিখটি, তার মধ্যে আমরা অবস্থান করছি। এবং সেই দিনকে সেখানে আমরা শুনেছি, ওটি 4th সেপ্টেম্বর 1918, মার্জনা করবেন, আমরা সেই দিনের প্রসঙ্গে ছিলাম। এবং সেই দিনকে আমরা শুনেছি যে শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে তাঁর আনন্দপূর্ণ দিনগুলির কথা এবং অত্যুচ্চ বা উচ্চতম আধ্যাত্মিক অনুভূতির প্রসঙ্গ বিবৃত করছিলেন। সেই সবগুলি শুনতে শুনতে আমরা যতদূর পর্যন্ত গিয়েছিলাম, তার পরের প্রসঙ্গে আজকে সানন্দে প্রবেশ করব, ঠাকুর এবং মাকে যুগপৎ স্মরণ করে ও প্রণাম করে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আহা বেলুড়েও কেমন ছিলাম, শ্রী শ্রী মা বলছেন, আহা বেলুড়েও কেমন ছিলাম, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকতো, তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল। তারপরে আবার অন্য প্রসঙ্গে আসছেন। এই যে কোন সময় হচ্ছে, ওই যে আমরা স্মরণ করছিলাম যে ভাদ্র মাসে, এটি ছিল 18ই ভাদ্র 1325 এবং 4th সেপ্টেম্বর 1918 আমরা বললাম। এই সময় শ্রী শ্রী মা বাগবাজারে তার বাড়িতে, অর্থাৎ শ্রী শ্রী মায়ের বাড়ি বলে যেটি অধুনা বিখ্যাত, সেইখানে অবস্থান করছিলেন। ভক্তেরা তার দর্শন যারা পাচ্ছিলেন তারা ধন্য হয়ে যাচ্ছিলেন। আর শ্রী শ্রী মা বলছেন এই সময় বেলুড় মঠের কথা, আর বললেন যে সেই বেলুড়ের স্থানটি কেমন ছিল। আহা বেলুড়েও কেমন ছিলুম, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকতো। এর আগে আমরা শুনেছি গত পর্বে যে মা দক্ষিণেশ্বরে তাঁর ধ্যানমগ্নতার কথা বলেছেন, আর এইখানে বেলুড়ের কথা বলছেন। বেলুড়ে নীলাম্বর বাবুর যে বাগান বাড়ি, খুব সম্ভব সেটির কথাই বলছেন। একাধিক জায়গায় শ্রী শ্রী মা থেকেছেন, কিন্তু এই যে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে, যেখানে মা বিভিন্ন সময় থেকেছেন, পঞ্চতপা অন্যতম, যেখানে অনুষ্ঠিত হয়েছে অন্যতম মুখ্য পর্ব শ্রী শ্রী মায়ের জীবনের, সম্ভবত সেইটির কথাই বলছেন, খুব সম্ভবত সেটি। তা বললেন যে কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকতো, তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল। স্বামীজি যে বেলুড় মঠ স্থাপন করেছেন, ওই যে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে প্রথমে সাধুরা গিয়ে রইলেন, তারপরে বেলুড় মঠ ধীরে ধীরে বিভিন্ন অংশ তার তৈরি হলো, বাড়ি ঘর নির্মিত হলো। তো মা ওই জায়গাটির কথা বলছেন যে ওটা খুব শান্ত জায়গা। এইবারে মানুষে যখন বলে যে কি সুন্দর শান্ত জায়গা, এখনো লোকে যদি কোনো জায়গা ভালো লাগে তাহলে বলে শান্ত জায়গা, নিরিবিলি জায়গা। দেখো না, একবার যদি আবার ঘুরে আসা যায় এই ছুটিতে, বা পরের আসন্ন কোনো একটা ছুটির সময়, বা কিছুদিন ছুটি নিয়ে, বড় আগের বার ভালো লেগেছিল, নিরিবিলি জায়গাটা কি সুন্দর। এই যে নিরিবিলি জায়গা, নির্জন স্থান ভালো লাগছে, শ্রী শ্রী মা বলছেন যে কি শান্ত জায়গাটি। এবারে শান্ত জায়গাটি ভালো লাগবার কারণটা কি, তারপরেই বলছেন ধ্যান লেগেই থাকতো। এই এদের জীবন যে ওই শান্ত, এবং সেই জন্য ধ্যান লেগে আছে। তাহলে শান্ত জায়গা ধ্যানের খুব উপযুক্ত। এমনিতে শান্ত জায়গা হলেই যে ধ্যানের উপযুক্ত হবে তা নয়। মহাপুরুষ যারা, মহামানবী যারা, সাধক সাধিকারা, তারা বোঝেন যে এক একটি স্থানের তন্মাত্রা এক এক রকম থাকে।
কিন্তু মা এখানে বলছেন শান্ত জায়গাটি, এবং তারপরেই বলছেন ধ্যান লেগেই থাকতো। তাহলে শান্ত জায়গা অন্য কোনো কারণে নয়, নির্জনতা শুধু নির্জনতার জন্য নয়, কিন্তু ধ্যান লেগে রয়েছে। তাহলে অন্য জায়গায় কি মায়ের ধ্যানের ব্যাঘাত? তো হ্যাঁ, হতে পারে, কারণ এই যে অন্যদের মধ্যে রয়েছেন, কে কি কারণে ডাকছেন, তারপর আরো নানান রকমের কারণ আছে তো মায়ের সংসার। তো কিন্তু ওইখানে মা বলছেন যে ধ্যান লেগেই থাকতো। এইটি বিশেষভাবে ভাববার আছে, এদের যে জীবন, সেই জীবনগুলো তো মানুষের জন্যে খুব সুন্দর মধুর বার্তা রেখে যায়। আধ্যাত্মিকতার একটি পাঠ, যেমন একটা বইয়ের পাতা হয়, তো পাতা অধ্যায় এরকমভাবে থাকে, এদের জীবনের সেই রকম। জীবনের এক একটি দিন মানে এক একটি যেন পাতা, তার মধ্যে এক একটি অধ্যায়। ওই নীলাম্বর বাবুর বাড়িতে মা রয়েছেন, অন্য স্থানে রয়েছেন, তা এক একটা অধ্যায়। এই অধ্যায়গুলো পাঠ করলে, এই পৃষ্ঠাগুলির মধ্যে দিয়ে গেলে সেই জ্ঞান লাভ হয়, সেই ধারণা হয়, যা হাজার হাজার বইয়ের মধ্যে দিয়ে পাওয়া যায় না। তার মানে বই পড়া যে নিরর্থক তা নয়, তার অন্য মূল্য থাকতেই পারে বা আছে, কিন্তু এদের জীবনের মধ্যে দিয়ে এই সমস্ত ভাবনা, দর্শন, আধ্যাত্মিকতা, তত্ত্ব, জীবনচর্যা, সেগুলি একবারে মূর্ত হয়ে ওঠে। তো মা এরকম বললেন যে শান্ত জায়গা, ধ্যান লেগেই থাকতো। কেউ যদি বলেন যে মা তো স্বয়ং ভগবতী, তাহলে আবার তাঁর ধ্যান লেগেই থাকতো, আবার সেইটা আরেকজন অনুসরণ করবেন, তা নয়। তিনি তো এরকম ভগবতী রূপে নিজেকে দেখাননি, নাকি শ্রীরামকৃষ্ণ এই ভগবান রূপে নিজেকে সবসময় দেখাচ্ছেন? তো ভগবান ভগবতী অবতীর্ণ হয়েছেন, কত শত সহস্র মানুষ সেটিকে হৃদয়ের গভীরে ধারণ করে ধন্য হয়ে গেছেন, তাদের জীবনের রূপান্তর এসেছে। আবার পাশাপাশি তাদেরকে শুধু ভগবতী বলে প্রণাম করে নিজের বাড়িতে চলে এলে হবে না। এই ভগবতী এবং ভগবান সেইগুলোই দেখাচ্ছেন, ঠিক শেখাচ্ছেন বললেও যেন একটা কাঠিন্য থাকে, একটা দূরত্ব থাকে, এটা দেখাচ্ছেন। যেমন একই সঙ্গে থেকে যদি কেউ আরেকজনকে দেখে শেখে, সেরকমভাবেই এরা আমাদের মধ্যে রয়েছেন, বা এদের কাছে আমাদের কৃপা করে থাকতে দিচ্ছেন, এবং তখন দেখাচ্ছেন যে এইরকম জীবন। সেইখানে মায়ের যে জীবন, ঠাকুরের যে জীবন, যে ত্যাগ, তিতিক্ষা, পবিত্রতার অমলিন স্বচ্ছন্দ জীবন ধারা বা অধ্যাত্ম স্রোতধারা, সেইটি তো মানুষ দেখছে যে এইরকমভাবে জীবনযাপন করা যায়, এরকমভাবে জীবনযাপন করতে হয়। সেইটা এদের জীবনের মধ্যে থেকে একদম ওইরকম সেই শিক্ষা পাওয়া যাচ্ছে, কিন্তু কঠিন কঠোরভাবে নয়, একদম আপনজনের বেঁচে থাকা, আপনজনের জীবন ধারণ সেই জায়গা থেকে পাওয়া যাচ্ছে। ভগিনী নিবেদিতা শ্রী শ্রী মায়ের সম্পর্কে বলছেন, মায়ের দেহাবসানের অনেক পরে তো লিখছেন, কিন্তু ওই মাকে যেরকম দেখেছেন তার থেকে একটি অনবদ্য উক্তি, অনবদ্য বলছি আমরা, এগুলো একটু শব্দগুলো ওজনে কম পড়ে যাচ্ছে, আর অন্য শব্দ না পাওয়া গেলে কি করা যাবে। সিস্টার নিবেদিতা লিখছেন যে হার লাইফ ওয়াজ আ লং স্টিলনেস অফ প্রেয়ার। কি সুন্দর শুনতে লাগে যে একটা লং স্টিলনেস, দীর্ঘ নীরবতা। কিসের নীরবতা? প্রার্থনার নীরবতা। তার জীবন একটি দীর্ঘ নীরব প্রার্থনার জীবন। তাহলে দীর্ঘ জীবনের মা অধিকারিণী ছিলেন। আচ্ছা, সেটা হলো নীরব, আবার প্রার্থনার পূর্ণ। তাই মায়ের ভাবটার মধ্যেই প্রার্থনা রয়েছে। এবং মা তো সেই বলেছেন না যে জ্যোৎস্নায় চাঁদের দিকে তাকিয়ে বলতেন যে জ্যোৎস্নার রাত্রে যে তোমার গায়েও কলঙ্ক আছে, আমার গায়ে যেন কলঙ্ক না থাকে। এই প্রার্থনা। তাহলে আবার ভগবতী প্রার্থনা করছেন কেন? ওই মানুষের মধ্যে থেকে দেখাচ্ছেন যে এরকম জীবন সম্ভব, রক্ত মাংসের শরীরে এই জীবন সম্ভব, সেটি দেখাচ্ছেন ভগবতী রূপে। তখন সবটা ভাবলে আর সেখান থেকে নতুন করে গ্রহণ করবার কিছু থাকবে না, কিন্তু ওরা ওইটা দেখাচ্ছেন। তো সেখানে মায়ের জীবনের মধ্যে প্রার্থনা, তাহলে সুগভীর আধ্যাত্মিকতা, তার সঙ্গে প্রার্থনা। তারই কন্যা নিবেদিতার এটা মনে হয়েছে, এবং মনে হওয়ার জন্য নিবেদিতাকেও আমাদের প্রণাম, অবশ্যই প্রণাম, যে মায়ের সম্পর্কে মেয়ে এইরকম একটা অমূল্য উক্তি করেছেন যে হার লাইফ ওয়াজ আ লং স্টিলনেস অফ প্রেয়ার। আর সেই মা আমরা দেখছি বেলুরের কথায় বলছেন যে কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকতো। তাহলে এই যে ধ্যানের মধ্য দিয়ে যুক্ত হয়ে থাকা সেই অমৃত সত্তার সঙ্গে, এই কথা বলছেন জয়রাম বাটির মুখোপাধ্যায় পরিবারের কন্যা, পরবর্তীকালে চট্টোপাধ্যায় বাড়িতে। কিন্তু এই মুখোপাধ্যায় চট্টোপাধ্যায় এগুলো যেমন ঠিক লৌকিক সম্পর্কে,
আবার খুব বেশি করে ঠিক যে ভগবতী স্বয়ং তিনি ঘরের মাটি হয়ে, কখনো যেন ঘরের মেয়ে এক একজনের কাছে, কখনো ভগিনী, এই রকম বিভিন্ন রূপে তিনি দেখাচ্ছেন যে মানব জীবনের সার্থকতা কোথায়, দেখাচ্ছেন যে মানব জীবনের সত্যিকারের আনন্দ কোথায়, দেখাচ্ছেন যে এই কোলাহলের অন্তঃস্থলে যে শান্তির আশ্রয় আছে সেইটির সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্যই এই মানব জীবন। তা তিনি বলছেন, আহা বেলুড়েও কেমন ছিলুম, মানে বেশ আরামে ছিলুম, এরমভাবেই প্রসঙ্গ শুরু হচ্ছে। তারপরেই কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকতো। ধ্যান লেগে থাকা মানে ওই আরাম, কিন্তু সেটা হচ্ছে ভেতরের সত্তার, ভেতরের সত্তার কমফর্ট, ভেতরের সত্তার শান্তি, আনন্দ, এবং এই আধ্যাত্মিকতার কথা মা বলছেন। বেলুড়ের কথা হলো, তারপরে তিনি যে বাড়িতে রয়েছেন উদ্বোধন বাড়ির কথা সেটিও বলছেন, যে আর এই বলছেন মা যে আর এই বাড়িটি যে হলো এই 4 কাঠা জমি কেদার দাস দিয়েছিল, এখন জমির দাম কত, এখন কি আর হয়ে উঠতো, কে জানে, সব ঠাকুরের ইচ্ছা। তো এইরকমভাবে মা যখন এরকম হতো, তো মায়ের ইচ্ছা নয় বুঝি, কিন্তু মা এরকমভাবেই তো বলেছেন যে সবই ঠাকুরের ইচ্ছে। কি অদ্ভুত মধুর জীবনযাপন। তাই এরকমভাবে বললেন যে মায়ের বাড়ি শ্রীযুক্ত কেদার দাস মহাশয় জমি দিয়েছিলেন, 4 কাঠা জমি, খড়ের ব্যবসা ছিল। তা সেটি মা বলছেন, আর বলছেন এখন জমির দাম কত, আর এখন কি আর হয়ে উঠতো, কে জানে, সব ঠাকুরের ইচ্ছা। কেদার দাস, আমরা তার সম্পর্কে তো বিস্তারিত জানি না, কিন্তু মা যেকালে তার নামের উল্লেখ করলেন সেকালে মায়ের কথা যেন কানে শ্রবণ করতে করতে তার প্রতিও আমরা, শ্রীযুক্ত দাস মহাশয়ের প্রতিও আমরা সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি এই সুযোগে। এমন সময় মাকু ছেলে কোলে করে এসে তাকে ঘরে ছেড়ে দিয়ে বললেন, কি করব মা, ঘুম নেই। মায়ের জীবনীতে সুপরিচিতা মাকু দিদি, মায়ের বড় ভাই অর্থাৎ প্রসন্ন মামার কন্যা সুশীলা দি, ডাকনাম মাকু, মায়ের বড় স্নেহের পাত্রী। তিনি তখন বাগবাজারে রয়েছেন উদ্বোধন বাড়িতে। তাঁরই কথা শ্রীযুক্তা সরজুবালা লিখছেন, এমন সময় মাকু ছেলে কোলে করে এসে তাকে ঘরে ছেড়ে দিয়ে বললেন, কি করব মা, ঘুম নেই। তার মানে ব্যস্ত হয়েছে মা, মাকুদি আর কি ব্যস্ত হয়েছেন, সেই জন্য বলছেন যে শ্রী শ্রী মায়ের কাছে দিয়ে গেলেন। মাকুদির এই ছেলেটির নাম হচ্ছে ন্যাড়া। এই ন্যাড়া খুবই কম বয়সী, তো সে অল্প অল্প কথা বলতে পারত, এবং সেই ছেলে মাকে সীতা বলে ডেকেছিল। ছবি আছে, শিশুপুত্র কোলে মাকুতি দাঁড়িয়ে আছেন, একেবারে গ্রাম বাংলার সহজ সাধারণ ছবি, কিন্তু কোথায় যেন একটা অনির্বচনীয় লোকের অবস্থান রয়েছে তার মধ্যে। যারা মাকে দেখেছেন, মায়ের আত্মীয় স্বজন, সে তারা যেমনই হোক না কেন, তারা কি কেউ খুব সাধারণ বলে মনে হয়? আর মাকুদির ওই শিশুপুত্র কোলে দাঁড়িয়ে থাকা যে ছবিটি, সেটিও তো অন্য রকম, ব্যাখ্যা ঠিক করা যায় না। উল্লেখ করে সেই স্মৃতি পুনঃস্মরণ করে আস্বাদনের আনন্দ আছে, ভক্তরা সেই রকমভাবে উপভোগ করে থাকেন। এই যে বাচ্চা ছেলে ন্যাড়া, এটি আমরা শুনছি 1918 কথা। 1919-এ ওই ছেলের বয়স যখন 2-2.5 বছর, তখন তার দেহাবসান হয়। অল্পকাল সে বেঁচে ছিল, আর মা ওই ছেলে যে খুব উচ্চ অবস্থা, এটা মা বলতেন। এই এক্ষুনি একটি ছোট্ট পংক্তি পাবো। তা সেই বাচ্চা মাকে সীতা বলে ডেকেছিল, এটি ভারী অদ্ভুত ব্যাপার। তা ওর তখন 2.5-3 বছর বয়স 1919-এ। সেই সময় মাকুদির ছেলের দেহাবসান বা দেহত্যাগ বলাই ভালো। তাই এখানে আমরা সেই শিশুপুত্রের প্রসঙ্গ পাচ্ছি। এমন সময় মাকু ছেলে কোলে করে এসে তাকে ঘরে ছেড়ে দিয়ে বললেন, কি করব মা, ঘুম নেই। মা বললেন, ও সত্যগুণী ছেলে, তাই ঘুম নেই। এরা তো সব জানতেন আসলে যে কোন জন্মে কে কিরকম কি ছিল।
আর এই জন্মেও তার স্বভাব দেখছেন মা, তা বললেন ও সত্যগুণী ছেলে, তাই ঘুম নেই। তারপরে মা বলছেন, সরজুবালা লিখছেন, আমবাতের জ্বালায়, আমবাতের যন্ত্রণায় অস্থির হয়ে মা বললেন, আহ, আমবাতের জ্বালায় গেলুম মা, মুখেও আবার বেরিয়েছে। এই দেখো মুখে হাত বুলিয়ে, এ কি যাবে না? এই দেখো পেটেও উঠেছে, দাও তো পেটে ওই তেলটি দিয়ে, ওইটি আমার প্রাণ গো, দিলেই একটু কমে। মায়ের আমবাত ছিল, তো সেটি তো এখানে বোঝাই যাচ্ছে, যন্ত্রণায় অস্থির হয়ে রয়েছেন এবং বলছেন যে আহ, আমবাতের জ্বালায় গেলুম মা, মুখেও আবার বেরিয়েছে। এই দেখো মুখে হাত বুলিয়ে, এ কি যাবে না? এরকম কষ্ট পাচ্ছেন। কিন্তু কে বলবে কষ্ট পাচ্ছেন? আমরা যে রয়েছি যে তারিখটাতে, 18ই ভাদ্র 1325, আগের পর্বেই আমরা শুনেছি মা দক্ষিণেশ্বরের কথা বলছেন এবং বলছেন যে রেতে কে বাঁশি বাজাতো, সেই শুনতে শুনতে আমার মন সমাধিস্থ হয়ে যেতাম, আমি সমাধিস্থ হয়ে যেতুম। সেই তিনি তো একটু বাদে বলছেন যে আমবাতের জ্বালায় গেলুম। আর ওখানে যা বলছেন তাতে একেবারে সেই ঈশ্বরীয় আহ্বান রয়েছে যে মায়ের ওরকম হতো। এটা শুনতে শুনতে কার মন হাবিজাবি সংসারের মধ্যে নিবদ্ধ থাকতে পারে? আর অন্তত কিছুক্ষণের জন্যেও ওই মুক্ত দিব্য বাতাসে শ্বাস নিতে চায় না কার মন? সেটি মা বললেন ওই দিনকে, এই কিছুক্ষণ আগেই বলেছেন, আমরা আগের পর্বে শুনেছি। আর কি বলেছেন? আর বলেছেন দক্ষিণেশ্বরের দিনগুলোর কথা। শ্রীরামকৃষ্ণ কি আনন্দে সেখানে তার দিন কেটেছে, এইসব কথা তিনি বলেছেন শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে। আমরা সেগুলো শুনেছি। সেগুলি শোনা মানে একটু কণা মাত্র, সেগুলি স্মরণ করা, বলা, শোনা মানে মহাভাগ্যের কথা। কিন্তু যিনি বলছেন মুখে পর্যন্ত আমবাত বেরিয়েছে, আর কি যন্ত্রণা! এখানেও মানুষে জানেন প্রচণ্ড গরমে, তা সেটা ওইরকম যন্ত্রণা দিচ্ছে। এই অল্প সময়ের মধ্যে এই ঘটনাটা ঘটছে। তো কতক্ষণের মধ্যে? হয়তো মিনিট 15-20 মধ্যে। আগের যেটি প্রসঙ্গ আর এইখানে প্রসঙ্গ। এই মা যিনি বৈকুণ্ঠের কথাও বলতে পারেন, আবার বৈঠকখানা ঘরের ভঙ্গিতেও কথা বলতে পারেন, তাহলে বৈঠকখানা থেকে বৈকুণ্ঠ, এ তো মা শারদার পক্ষেই বোধহয় সম্ভব এত দ্রুত যাতায়াত করা। আর কি হয় যে মন ওইখানে ছিল, তারপর মন এইখানে এলো, এ তো একরকম। কিন্তু দেহের কষ্ট, স্কিনের ইরিটেশন, স্কিন বার্নিং, এ কি চারটিখানি কথা? কিন্তু সেইটার মধ্যে দিয়ে, সেইটাকে নিয়ে, সেই যন্ত্রণাকে এখনকার ভাষায় বলতে গেলে পকেটে পুরে রেখে, আঁচলে বেঁধে রেখে, ঈশ্বরীয় প্রসঙ্গ শুধু বলা নয়, এমন ভাবে গল্প করতে করতে বলা যে স্বাভাবিকভাবেই নিম্নগামী মন ও ঊর্ধ্বগামী হয়ে যাবে। এই হচ্ছে মায়ের জীবন। ওই যে সিস্টার বললেন যে আ লং স্টিলনেস অফ প্রেয়ার, এমনিতে দেখা যাবে যে মায়ের জীবনে এমনিতে চাঞ্চল্য কত রকম। এই যে কথা হচ্ছিল মাকুদি নিয়ে এসে ধর্ম করে ছেলেকে রেখে দিয়ে গেল, মানে কি দিয়ে বলছেন যে কি করবো মা, ঘুম নেই, তার মানে প্রচন্ড ব্যস্ত করছে আর কি। আর সেটি তো মায়ের ওখানে দিয়ে দিলেন তো তিনি, যে সেই ছেলেকে নিয়ে এলেন। মা বলছেন ও সত্যগুণী ছেলে। তাহলে বাইরের দিক থেকে বিক্ষেপ কত! রাধু দিয়ে আসছেন, তার মা আসছেন, কত রকমের অভিযোগ, ও আবদার, মায়ের কাছে শ্রী শ্রী মায়ের কাছে শোভেন রাধুদি, এই যে নানান রকম হচ্ছে, তাই জীবনের মধ্যে তো বিক্ষেপ কত। নিবেদিতা বলছেন লং স্টিলনেস অফ প্রেয়ার, তার মানে ভেতরের ওই শান্ত ভাবটা রয়েছে এবং দীর্ঘ নীরব প্রার্থনা রয়েছে। সেখানে ধ্যান বলি, প্রার্থনা বলি, নিজের দিক থেকে প্রার্থনা বলি, সমস্ত মানুষের জন্য
ওই আধ্যাত্মিক সংসার ভেতরের দিক থেকে। আর বাইরের দিক থেকে যদি দেখো, 5 রকম নারী পুরুষ নিয়ে সংসার, কখনো জামা সেলাই করছেন, কখনো এটা ওটা করছেন, কখনো সাধুকে উপদেশ দিচ্ছেন, কখনো কাউকে বাজার করার কথা, কাউকে রান্না করার কথা বলছেন। আর ভেতরে লং স্টিলনেস অফ প্রেয়ার। এই যে মায়ের জীবন, সেইটা দেখলে খুব অবাক হতে হয়, আর অবাক হওয়ায় থেমে গেলে হয় না। সেই জীবনটাকে অনুসরণ করবার মায়ের কৃপায় যাতে শক্তি হয়, সেটি তো ভাবতে হয় যে জীবনটা ওই রকম আছে, বাহ্য জীবন এবং আন্তর জীবন। তো মায়ের ক্ষেত্রে সেইটি হচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে ওই আমবাতের জ্বালায় যখন কষ্ট পাচ্ছেন, তার মধ্যে থেকে ওটা, তার মানে এই যে ধর্মজীবন, আধ্যাত্মিকতা, সেটা ওই দৈহিক ক্লেশকে অনেক অতিক্রম করে যাচ্ছে। তাহলে এর কাছে বলছেন কেন? এর কাছে বলছেন ওই তো, মানে ওই বৈঠকখানা ভঙ্গিতে নামছেন যে নিজের মাটি বলে বলছেন। নাহলে সবসময় যদি ওরকমভাবে বলেন আধ্যাত্মিকতার কথা, তাহলে দূরত্ব তৈরি হয়। ওর কাছে কখন যাব, কি বৃত্তান্ত, জামা কি পরে যাব, সবসময় কি আবার সেই ঠাকুর ঘরে যাওয়ার মতো শুদ্ধ বস্ত্র পরতে হবে, এইসব নানান রকমের সংকট এসে, সংশয় এসে মনের মধ্যে উপস্থিত হবে। তাহলে একটা আধ্যাত্মিক সংকট মতো হয়ে যাবে। কিন্তু এখানে হচ্ছে ফ্রিলি চলে যাওয়া যাবে, শ্রদ্ধা ভক্তি অক্ষুণ্ণ আছে, কিন্তু শ্রদ্ধাজনিত একটা ব্যবধান না, এই দেখো না গায়ে আমবাদ বেরিয়েছে, মুখেও হয়েছে, এইসব মা বলছেন। এইটি যে তিনি ওই নিজের মাটি হয়ে ওই রকম ভাবে করছেন। এই কি কারোর পক্ষে সম্ভব? হ্যাঁ, এই তো হচ্ছে সম্ভব। কার পক্ষে? ওই মন্দিরের মা আর যিনি পদসেবা করছেন, দুজন তো অভিন্ন এবং জন্মদাত্রী মা। তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন যে যে মা মন্দিরে, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন, ওই ইদানিং নহবতে বাস করছেন, আর যিনি এখন পদসেবা করছেন, তিনজনকে অভেদ রূপে দেখতে পাই। তাহলে এই যে পদসেবা যিনি করছেন, তিনি আর মন্দিরের মা তো অভিন্না। তাহলে মন্দিরের মা এই রূপে এসেছেন বলেই এটা হচ্ছে যে একবার আমবাতের কথা বলছেন, আবার অন্য সময় আধ্যাত্মিকতার কথা বলছেন, এবং এই আমবাতের প্রসঙ্গ একটুখানি হতে হতেই আবার আধ্যাত্মিক প্রসঙ্গের মধ্যে ঢুকে যাচ্ছেন। কি অপূর্ব এক দেবী মানবীর লীলাময় অবস্থান আমরা সেটি দেখতে পাচ্ছি। আরেকটি দেখতে পাচ্ছি যে ওই যে বললেন, এই দেখো মুখে হাত বুলিয়ে, তার মানে শ্রী শ্রী মায়ের মুখের হাত বুলিয়ে দেখতে বলছেন সরজুবালাকে যে আমবাত বেরিয়েছে। এটি কি চারটিখানি কথা? সরজুবালা মায়ের কাছে দীক্ষা লাভ করেছেন। দীক্ষার সময় বলেছিলেন, আমরা এই গ্রন্থে অধ্যয়ন করেছি, স্মরণ করছি সেটি, যে মায়ের একেবারে অন্য রকমের মূর্তি, কি গম্ভীর মূর্তি, সেই সময় মায়ের গম্ভীর ভাব ধারণ করছেন, যেন অন্য এক মা। এটি সরজুবালা বলছেন। তাহলে সেই গুরু শক্তি যার মধ্যে, গুরু স্বয়ং সচ্চিদানন্দময়ী রূপে কৃপা করেছেন, সেই তিনি বলছেন যে দেখো মুখে হাত দিয়ে দেখো। এই এক অপূর্ব মাতৃভাব। এখানে এই সব ভাষা, সব শব্দগুলো মনে হবে ভাষা। আসলে অন্তর জগতে মায়ের অবস্থান যত অনুধ্যান করা যায়, এই শব্দগুলো হচ্ছে মাধ্যম, শব্দগুলো হচ্ছে ভেহিকল। সেইগুলির মাধ্যমে সেগুলিতে সওয়ার হয়ে মায়ের স্বরূপ চিন্তন। এই তো ব্যাপার। যে একটি গাড়ি যেমন বেলুর মঠ নয়, গাড়ি যেমন বৃন্দাবন নয়, গাড়ি যেমন বেনারস নয়, তবে হ্যাঁ গাড়িতে করে এই সব জায়গায় যাওয়া যায়, তেমনি এই যে মায়ের প্রেমপূর্ণ ভাব, মায়ের মাতৃত্ব, এগুলো হচ্ছে ভেহিকল, গাড়ি। এইগুলোকে অবলম্বন করে করে মায়ের স্বরূপ চিন্তন। সেই স্বরূপ যেখানে দেখা যাচ্ছে যে ওই ভগবতী, তিনি আবার এইকে সরজুবালাকে বলছেন এই মুখে হাত দিয়ে দেখো, এখানেও বেরিয়েছে কি যন্ত্রণা। বলছেন এ কি যাবে না, এই দেখো পেটেও উঠেছে, দাও তো পেটে ওই তেলটি দিয়ে, ওইটি আমার প্রাণ গো, দিলেই একটু কমে। এবারে তেল মাখিয়ে দেবেন, দিয়ে তারপর কি হবে ভাবা যাবে না যে কি হবে। ওই প্রসঙ্গ সুইচ ওভার করছে, সুইং করে যাচ্ছে আরেকটা দিকে। তেল মালিশ করতে করতে বললুম, মা বাড়িতে একদিন ঠাকুর পুজো করে সংসারের কাজ করতে গেছি, কিছু পরে ঠাকুর ঘরে এসে দেখি ঠাকুরের ছবি বিন্দু বিন্দু ঘেমেছে। জানালা খোলা ছিল, ছবিতে রোদ লাগছিল, কিন্তু আমি ভাবলাম পূজা করবার সময় হয়তো জল লেগেছিল, বেশ করে মুছে রেখে গেলুম।
রোদে ঘেমেছে কিনা বুঝবার জন্য কিছু পরে আবার এলুম। এবারও এসে দেখি ঠাকুর ঘেমে রয়েছেন। তখন জানালা বন্ধ করে দিলুম। মা: হ্যাঁ মা, তা অমন দেখা যায়। ঠাকুর বলতেন, ছায়া কায়া ঘট পট সমান। এই হয়ে গেল ব্যাপার। যে তেল মালিশ করে দিচ্ছেন তো, দিতে দিতে এই প্রসঙ্গ এলো। দিতে দিতে এই প্রসঙ্গ আসছে যে মা এইরকম বলে দিলেন ঠাকুরের সম্পর্কে। আর সরজুবালাও তিনি জানেন যে মায়ের সেবা করছেন, আবার সঙ্গে সঙ্গে এইসব কথাও বলা যায়। আসলে কে কার সেবা করছেন বলা মুশকিল। সরজুবালা এই তেল টেল মাখিয়ে দিচ্ছেন মায়েরই ইচ্ছায় নির্দেশে, তিনি ওইগুলি প্রদান করছেন মায়ের শ্রী অঙ্গে। আর সরজুবালার অন্তরে মা যা প্রদান করছেন সে তো অন্যরকম। ভাগ্যিস সরজুবালা দিদি এই প্রসঙ্গটি করেছিলেন, এইখানে আমরা এটি পেলাম। তিনি বলছেন যে বাড়িতে একদিন ঠাকুর পুজো করে সংসারের কাজ করতে গেছি, তারপর কি দেখছেন যে ঠাকুরের ছবি বিন্দু বিন্দু ঘেমেছে। এইবারে রোদ্দুরও পড়ছিল, কিন্তু তিনি যুক্তির জায়গা থেকে ভেবেছেন যে হাতে বোধহয় পুজো করবার সময় জল লেগে গেছে, সেই জল সব মুছে টুছে, কিন্তু মনে হয়েছে যে রোদ্দুরও তো লাগছিল। আচ্ছা যাই, আবার গিয়ে দেখছেন, কি দেখছেন? আগে বললেন যে কিছু পরে ঠাকুর ঘরে এসে দেখি ঠাকুরের ছবি বিন্দু বিন্দু ঘেমেছে। এরকম হয়েছে, ঠাকুরের ছবি ঘেমেছে, এইটা একটা বলবার ভঙ্গি আছে তো। গাড়ির কাঁচ, এসিটা অন করেছিলে, আবার অফ করলে, আবার এটা করলে, এই দেখো কাঁচ ঘেমে গেছে, মোছো মোছো মোছো। ভেতর দিক থেকে মুছলে হচ্ছে না, বাইরেটা ঘেমেছে। আচ্ছা, তখন এই ভাষা ব্যবহার করা হয়। উনি ওরকম বলেছিলেন। তারপর বললেন যে এটা মনের মধ্যে হয়েছে যে রোদ্দুর তো লাগছে, যাইতে একবার গিয়ে দেখি রোদে ঘেমেছে কিনা বুঝবার জন্য কিছু পরে আবার এলুম। এবারও এসে দেখি ঠাকুর ঘেমে রয়েছেন। ভাষা বদলে গেল। ভাষা বদলে গেল যে এটা মায়ের কাছে যখন বলছেন, যে তো আর কোনো চিন্তার অবকাশ নেই, আর কোনো বিকল্পের বৃথা অনুসন্ধান নেই। এবং সেখানে বলছেন এবারও এসে দেখি ঠাকুর ঘেমে রয়েছেন। দিদি বলছেন এবারও এসে দেখি, মানে আগের বারে আর এবারেও। কিন্তু তিনি এই ভাষা ব্যবহার করে ফেলেছেন, অজান্তেই সঠিক ভাষা ব্যবহার হয়েছে। আগে বলছেন যে ছবি বিন্দু বিন্দু ঘেমেছে, আর এখানে বলছেন ঠাকুর ঘেমে রয়েছেন। তাই এইটার সরজুবালা বলছেন তার ভেতরে ওরকম আকুতি, কিন্তু তাও মায়ের কাছে জানতে চাইছেন। আর বলছেন তখন জানালা বন্ধ করে দিলুম। তা মা বলছেন যে হ্যাঁ হ্যাঁ, ওই ছবি মানে তিনিই। তাই ওই যে ঠাকুরের ছবি বিন্দু বিন্দু ঘেমেছে, মা বলছেন যেন যে তার মানে তিনিই ঘেমেছেন। এবং মা বললেন, হ্যাঁ মা, তা অমন দেখা যায়। ঠাকুর বলতেন ছায়া কায়া ঘট পট সমান। তাই যে বলছেন অমন দেখা যায়, কে দেখেছেন? এগুলো হচ্ছে আনন্দের জায়গা, যে নিশ্চয়ই মা বহুবার দেখেছেন যে ঠাকুরের ওই রকম রিয়াকশন হচ্ছে। এর মায়ের কথার মধ্যেও আছে অন্য প্রসঙ্গে। তা ওই সেই রসগোল্লার রস পিঁপড়ে লেগে যাওয়া, এইসব প্রসঙ্গ আছে। তো মা মনে হয় ঘন ঘনই দেখতেন ওটা। ওই ঠাকুর বলেছিলেন যে যখন সামাজিক নিয়ম ইত্যাদির কারণে শ্রী শ্রী মা সধবার চিহ্ন সব খুলে রাখতে চাইছেন, উদ্যত হচ্ছেন ঠাকুরের দেহত্যাগের পর, ঠাকুর দেখা দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন আমি কি চলে গেছি যেন এ ঘর আর ও ঘর। তো সেই তিনি নিত্য অবস্থিত, তো তা মা সবই জানতেন। আর এখানে বললেন হ্যাঁ মা, তা অমন দেখা যায়। তিনি নিজে সবই জানতেন, আবার হয়তো অন্য ভক্তরাও যাদের সুকৃতি সৌভাগ্য ছিল তারাও হয়তো মায়ের কাছে বেশি মাঝে মাঝে বলেছেন যে এরকম দেখছি ব্যাপার স্যাপার। তো মা বললেন যে হ্যাঁ মা, অমন দেখা যায়। এই যে অমন দেখা যায়, তাহলে মায়ের সঙ্গে ঠাকুরের নিত্য সম্পর্ক, তিনি তার নিজের দেখার প্রসঙ্গ, অন্যরা দেখে ওনাকে জিজ্ঞেস করার প্রসঙ্গ, এই যে হ্যাঁটা বলছেন, তার মানে তার সঙ্গে ঠাকুরের নিত্য সম্পর্ক। এইগুলো যখন আসছে তখনই মা ওই ঠাকুরেরই মতো যেন এক পা পিছিয়ে গিয়ে অন্যভাবে প্রসঙ্গটিকে বলছেন। শ্রীরামকৃষ্ণকে যখন কেউ বলতেন তখন ঠাকুর বলতেন হ্যাঁ মা এই শরীরের মধ্য দিয়ে যা কিছু করছেন, আমি যন্ত্র তিনি যন্ত্রী, এরকম ভাবে তো বলতেন। শ্রী শ্রী মা এখানে যখন এটি বললেন, বলবার পরেই বলছেন ঠাকুর বলতেন ছায়া কায়া ঘট পট সমান। ওই যে ছায়া কায়া, ছায়া মানে ওই শ্যাডো, ফটোগ্রাফ তাকে বলা হতো, ওরকম যে ছায়া, চলচ্চিত্র, হ্যাঁ ছায়াচিত্র, এই সমস্ত বলা হতো তো নানান রকমের। তা ওই সেই অর্থে ছায়া,
যে মানুষের যেন ছায়া পড়েছে, এরকমভাবে বলা হতো কথার কথা। কিন্তু ওই ছায়া কায়া, তার মানে ছবি এবং সেই ব্যক্তি, ঘট পট সমান, ওই রকমভাবেই আসছে। ছায়া কায়া পট ঘট। ঘট কোথা থেকে এলো? ঘট আমাদের সংস্কৃত সাহিত্যে বলা হয়েছে দর্শনের মধ্যে যে মানুষগুলি যেন এক একটি ঘট। ঘট মানে এক একটা রূপ। তো এই রূপগুলো নানান রকমের থাকে এবং সেই অনুযায়ী নানান রকমের নামও হয়, কত রকমের তার উপর ডিজাইন হয়। তাই এই যে ঘট বিভিন্ন রকম, এইরকম তুলনা করা হয়েছে। তা সেই ঘট মানে শরীর। তাহলে ঘট পট ছায়া কায়া সমান ঠাকুর বলতেন। এই যে দেব বিগ্রহ, তার যে পুজো হচ্ছে, তাহলে পটে পুজো হচ্ছে, মূর্তিতে পুজো হচ্ছে, সেইটার সঙ্গে তিনি সমান, তিনি অভিন্ন, তিনি ওতে আবির্ভূত হন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে প্রতিমায় তার আবির্ভাব হয়। লক্ষণযুক্ত শালগ্রামের কথা বলেছেন যে সেইখানে আবির্ভাব হয়, এটা মানতে হয় যে যেখানে এরকম আছে। এটা কোনো অলৌকিক কিছু নয়, কিন্তু সত্য, শুধু দৃষ্টির অন্তরালে থাকে, অবচ্ছিন্ন হয়ে থাকে, মনের সংস্কার বাধা হয়ে থাকে বলে। কিন্তু বাস্তবিক যদি কেউ ওইটিকে অবলম্বন করে সাধন করেন, ওইটিকে ভালোবাসেন, তাহলে দেখা যাবে ছায়া মাত্র নয়, পট মাত্র নয়। শ্রীরামকৃষ্ণকে এক বৈষ্ণব রামায়ত সাধু তিনি রামলালার মূর্তি দিয়ে গিয়েছিলেন। ওমা, সে তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের কি জীবন্ত সম্পর্ক, এবং সেটা আপনা আপনি হয়ে গেল। সেই রামলালাকে খাওয়াচ্ছেন, নাওয়াচ্ছেন, চান করাচ্ছেন, তার সঙ্গে মান অভিমানের সম্পর্ক নানান রকম। তো মা শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের কথা উল্লেখ করলেন, করে বললেন ঠাকুর বলতেন ছায়া কায়া ঘট পট সমান। এসব তো হলো। মা নিজের দিক থেকে বললেন যে হ্যাঁ মা, তাও মন দেখা যায়। তারপর ঠাকুরের কথা বললেন। কিন্তু সরজুবালা যেটি বলছেন যে তিনি এরকম এরকম দেখেছেন, এখন আমরা যদি একটু অন্য দিক থেকে ভাবি আবার, যে কত রকম মানুষে কত রকম বলে থাকে যে তার এরকম অনুভূতি হয়েছে। কেউ হয়তো বললো যে ওটা একটুখানি একটা চমক সৃষ্টি করার জন্য, সেটা বাজে। আবার কারোর মনে হলো, এই মনে হওয়াটাও যে সবসময় গৃহীত হয় তা নয়, যে হয়তো একটু আবেগপ্রবণ জায়গা থেকে ওরকম মনে হয়েছে। তো ইনি তো বলছেন যে ছবি মুছেছেন, তারপর দেখছেন আবার জলবিন্দু যেন দেখা যাচ্ছে, ঠাকুর ঘামছেন। তাহলে আবার কি? তাহলেও কত রকম মানুষে কত রকম বলে। তো সেই জন্য যখন গ্রন্থের অন্তর্ভুক্ত হয় তখন স্বাভাবিকভাবে বড়রা অতীতে তারা অনেক সাবধানতা অবলম্বন করেছেন বলে শোনা যায়, আমরা শুনেছি। তো সেখানে মায়ের ভক্তরা তারা অনেক রকম হয়তো বলছেন, তা কেউ আবেগে বলছেন এটা ওটা। এই যে শ্রী শ্রী মায়ের কথা নামক যে গ্রন্থটি সংকলন সম্পাদনা করেছেন স্বামী অরূপানন্দজি মহারাজ, ডাকনাম শ্রীযুক্ত রাসবিহারী মহারাজ, ইনি এবং সেই সময়কার যারা এই সংকলন সম্পাদনার কাজে হয়তো তার সহায়তা করেছেন, এরা প্রচণ্ড ওই ব্যাপারে সতর্ক থাকতেন যে কে কি বলছেন, সবই ছাপবো কি, বলেছে সুতরাং সেটাতে সত্যি ঘটেছে কি না নট ভেরি শিওর, ছাপবো না। সে তার জীবনের সম্পদ হিসেবে থেকে যাক, কিন্তু ছেপে প্রকাশ করবো না যদি না খুব ওটা বুঝি যে হ্যাঁ এরকম যে হ্যাঁ সত্যি সত্যি এরকম ঘটেছে। সরজুবালা আমরা অনুমান করতে পারি, এর সম্পর্কে তো বিশদ পরিচয় পাওয়া যায় না, কিন্তু আমরা অনুমান করতে পারি যে সাধু মহলে ইনি খুব পরিচিতা ছিলেন। এমনি মায়ের কাছে এরকমভাবে এসেছেন, অন্তরঙ্গভাবে মিশেছেন, কিন্তু সাধুরা সব জানতেন। শারদানন্দজি জানতেন, তিনি তখন স্বদেহে রয়েছেন। পরবর্তীকালে যে গ্রন্থ যখন সংকলন সম্পাদনা হচ্ছে, ওই যে আমরা বলছিলাম পরম্পরাক্রমে, সেই তখনকার সাধুরা, পরের সাধুরা, তারা নিশ্চিত ছিলেন যে এর একটা আধ্যাত্মিক অবস্থান আছে। সেটা এতটাই ছিলেন মনে হয়, যার জন্য গ্রন্থের প্রথমেই দিয়েছেন। স্বামীজি যেরকম বলতেন যে আগে মা ও তার মেয়েরা, তারপরে বাবা ও তার ছেলেরা, কতটা সেই ভঙ্গি মনে হয় দেখতে পাওয়া যায়। আমাদের অনুমান করার জায়গা তৈরি হয় যে শ্রী শ্রী মায়ের কথার মধ্যে প্রথমেই শ্রীমতী সরজুবালার স্মৃতিকথা মহারাজ বৃন্দ তারা স্থান দিয়েছেন আনন্দের সঙ্গে, এবং সেই সরজুবালা দিদিকে দেখছি যে মায়ের কাছে এরকম বললেন এবং মা সেটি সানন্দে সমর্থন করলেন, অনুমোদন করলেন। মা এইবার একটু চুপ করে রইলেন। বাসা হতে লক্ষণ এসেছিল, পরিচারক।
মা বললেন, তবে এসো মা, এসো। প্রণাম করে প্রসাদ নিয়ে বাসায় ফিরলুম। এই দিনের প্রসঙ্গের এখানেই সমাপন। তারপরে আরেকটি দিনের প্রসঙ্গ ছোট্ট একটু আছে। সরজুবালা বলছেন, একদিন মা উত্তরের বারান্দায় বসে আছেন। জনৈক গৃহস্থ যুবক ভক্ত মায়ের সঙ্গে কি কথা বলছেন। তার মানে সরজুবালা শুনতে পাচ্ছেন একটু দূর থেকে। তিনি মায়ের পায়ে মাথা রেখে বলছেন, মা, আমি সংসারে অনেক দাগা পেয়েছি। তুমি আমার গুরু, তুমি আমার ইষ্ট, আমি আর কিছু জানি না। সত্যই আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না। তবু তোমার দয়াতেই আমি আছি। মা স্নেহ ভরে মাথায় হাত বুলিয়ে বলছেন, মায়ের কাছে ছেলে ছেলে। এই ঘটনাটি বিখ্যাত। এটি পাচ্ছি আমরা এই শ্রী শ্রী মায়ের কথাতেই। এই গ্রন্থে এমন অজস্র অনেক ঘটনা আছে যেগুলি আকর পরবর্তীকালে জীবনী গ্রন্থে সানন্দে গৃহীত হয়েছে। এটিতে সরজুবালা বলছেন যে ওই যুবক ভক্ত এরকমভাবে মায়ের পায়ে মাথা রেখে বলছেন। একটি বললেন যে সংসারে অনেক দাগা পেয়েছেন, আর মাকে বলছেন, তুমি আমার গুরু, তুমি আমার ইষ্ট, আমি আর কিছু জানি না। এবার যাকে গুরু ইষ্ট বলে বলছেন তার কাছে আবার এই কথাটাও উত্থাপন করছেন, পুরোটা বলতে পারছেন না। বলছেন, সত্যই আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না। তবু তোমার দয়াতেই আমি আছি। এটি সেই যুবক ভক্ত বলছেন। তো এই যে মা কি করছেন, মা স্থান দিচ্ছেন। যে কিনা খারাপ করেছে, মা অন্যত্র দেখতে পাই আমরা, মা বলেছেন যে বলো আর করবে না। এইটা যে বলছেন তার মানে কি সব অন্যায় কাজকে সমর্থন? তা কেন? কিন্তু ওইটাই মাতৃস্নেহ, যে যখন সে পরিতাপ করছে, অনুতাপ নিয়ে এসে উপস্থিত হয়েছে, এইবারে তাকে কি করা যায়? একটা হচ্ছে কর্কশ বাক্য বললে খুব ক্ষতি হয়ে যাবে। আর এইখানে যে ক্ষমা, সেই ক্ষমার মধ্যেই উঠে থাকছে, কখনো বলছেন, কখনো হয়তো বলছেন না, প্রচ্ছন্ন থাকছে যে এবার থেকে জীবনের রাস্তা ঠিক করে নাও। তো এটা যে কেউ বললে হবে না, অন্য কেউ বলে চেষ্টা করতেই পারেন, এটা সংশোধনের একটা উপায়। কিন্তু শ্রী শ্রী মা যখন বলছেন তখন তো বোঝা যাচ্ছে যে যার হাতে সব কিছু, এই জগতের কর্তৃত্ব, নিয়ন্ত্রণ যার হাতে, সেই মহামায়ী, তিনি যখন এরকম বলছেন, স্থান দিচ্ছেন, তখন আর ওই দিকে মন যাবে না। সেই সংশোধনটা হচ্ছে এবং মা ওইটা দিচ্ছেন, ওই স্থানটা। এটা একটা অপূর্ব। এটার দ্বারা যে কত মানুষের পথ সঠিকভাবে পুনর্নির্ণীত হয়ে গেছে, কত পাপের প্রবণতার অবসান হয়েছে, তার তো লেখাজোখা নেই। এই শ্রী শ্রী মা যিনি বলেছেন, ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নিতে হবে। তাহলে তিনি ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নিচ্ছেন। তিনি নিশ্চয়ই মনের মধ্যে সেই অসৎ প্রবৃত্তিকে কি করছেন? সৎ প্রবৃত্তিতে রূপান্তরিত করছেন। স্বামী অভেদানন্দজি কিছুদিন আগেই, যার জন্মতিথির মধ্যে আমরা সানন্দে অবস্থান করেছি, তিনি তার স্তবে লিখেছেন শ্রী শ্রী মায়ের উপরে, দোষান অশেষান সগুণী করোষি। আমাদের অশেষ দোষ রাশিকে যে তোমার কাছে আর কটা বলবো মা, দোষান অশেষান সগুণী করোষি, সেগুলিকে তুমি মা, তুমি গুণে পরিণত করে থাকো। এই যে গুণে পরিণত করে থাকো, এইখানে উত্তরের বারান্দায় উনি মায়ের পায়ে যে এরকম মাথা রেখে বলছেন, বোঝা যাচ্ছে মানে লেখা নেই, কিন্তু খুব জোর শক্তিশালী রূপে অনুমান করা যেতেই পারে যে মায়ের কৃপায় ওই দোষ রাশি, উনি তো বললেন, সেগুলি গুণে পরিণত হচ্ছে। এই হচ্ছেন মা, যিনি কিনা এরকম স্থান দিচ্ছেন যে যখন ছেলে এসে বলেছে তখন এই অবস্থা। তো সেখান থেকে বোঝা যাচ্ছে, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। তা মরবে কেন মা? সেই গান চমৎকার,
যে সেই সময়ও যদি মা তোমার নাম আমার মুখে থাকে, তাহলে আখেরে দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। মৃত্যুকালে যদি এরকম থাকে, আর এটি জীবদ্দশাতেই মা সারদা করছেন, সারদা শঙ্করী। তো তিনি কি করছেন, তিনি জীবদ্দশাতেই বলছেন যে স্নেহ ভরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন মায়ের কাছে ছেলে ছেলে। এরকম কত ছেলেকে আশ্রয় দিয়েছেন, কত মেয়েকে আশ্রয় দিয়েছেন। তো ওই আমি দুর্গা দুর্গা বলে মা যদি তোমার পায়ে মাথা রাখি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শারদামণি। তো এই রকম জায়গার থেকে যিনি কিনা নিজেকে সমর্পণ করে দিয়েছেন সেই জ্যান্ত দুর্গার শ্রীচরণে, সেই শঙ্করীর পদপ্রান্তে, তাদের এরকম অবস্থা। এবং মা বললেন যে ওই মায়ের কাছে ছেলে ছেলে, অর্থাৎ ওখানে আমি সেই বিচারের মানদণ্ড নিয়ে কেন বসে থাকতে যাব? আর তাহলে কার জন্য থাকবেন? ওই জগৎ জুড়ে তার ছেলে এবং মেয়ে, সেইখান থেকে তিনি এটি বলছেন। আর বলছেন কিরকম, তার বাণীর মধ্যে আমরা পাচ্ছি অন্যত্র আছে যে আমি সতেরো মা অসতেরো মা। এই যে অসতেরো মা তিনি বলছেন, তাহলে তার মানে কি? তার মানে সেই অসৎকে আর তিনি অসৎ থাকতে দিচ্ছেন না। যে কিনা অসৎ, যে নিজে জানে যে তার চরিত্রের মধ্যে ওটা আছে, সে যখন মায়ের এই কথা পড়বে, যখনই পড়ুক না কেন, তারপরে তার সেই অসৎ প্রবৃত্তি আগের মতো পুরো দস্তুর থেকে যাবে? কখনো হয়? একটুখানি ভালোবাসা মায়ের প্রতি নিয়ে anyone who will come across this remarkably valuable line, আমি সতেরো মা অসতেরো মা, সেই ব্যক্তি তার ভেতরের অসৎ ভাবকে ধরে রাখতে পারবে তো? খান খান হয়ে ভেঙে যাওয়ার সূচনা হয়ে যাবে। মায়ের কথার মধ্যে সেই রকম ভালোবাসার অমোঘ শক্তি, নিবিড় শক্তি। তো সেই মা, তিনি বলছেন তিনি সতেরো মা অসতেরো মা। তাই মানুষ তার মনের যে প্রবণতা আছে, অসৎ প্রবণতা আছে, সেইটা নিয়ে মায়ের কথা যদি একবার ভাবে, তাহলে এটা হচ্ছে মায়ের কাছে একটা প্রশ্রয় পাওয়া নয়। অনেকে ভাবেন যে মা সব দিক দিয়ে রক্ষা করবেন। হ্যাঁ, তিনি তো রক্ষা করছেনই, কিন্তু কিভাবে করছেন? যে ওই যে ভেতরে যে কষ্টটুকুনি রয়েছে, সেই কষ্টটুকুনি একটা পুষ্পের মতো মায়ের শ্রীচরণে নিবেদন করে দিয়ে দেখো না। যে দুনিয়ার লোককে দোষ দিয়ে কি লাভ? যে এর জন্য ধর্ম হচ্ছে না, ওর জন্য ধর্ম হচ্ছে না, সংসার, ওই লোক সেই লোক, কি লাভ? নিজের মনের মধ্যে তো প্রচুর বাধা, মানুষের সহজাতই তো থাকে একরকম। তো সেই বাধা এবং সেই জন্যে আচারে আচরণে কত রকমের দোষ ত্রুটি, কত রকমের ভুল পদক্ষেপ, সেইগুলোকে নিয়ে ব্যতিব্যস্ত হয়েও না, সেইগুলোকে নিয়ে অশেষ চিন্তা রাশির মধ্যে ডুবে যেও না। ডোন্ট ব্রুড ওভার দ্যাম। কিন্তু সেইগুলোর কথা ভেবে, এই যে বলছে না তোমার কাছে বলতেও লজ্জা হয়, সেইগুলো যে এই জায়গাগুলো যে হয়ে গেছে, সেগুলো নিয়ে মায়ের সঙ্গে একটু দেখা করো না, মায়ের কাছে সেগুলোকে নিবেদন করো না যে এইগুলোর সঙ্গে পেরে উঠছি না। মা কোল পেতে রয়েছেন, উত্তরের বারান্দায় এসব ঘটছে আর সরযুগলা দেখতে পাচ্ছেন। ওই মাই রেখে দিয়েছেন মনে হয় এই মেয়েকে, যে সেই মেয়ে দেখবে, বুঝবে, আস্বাদন করবে আর লিখবে, আর ছেলেরা এগুলোকে বইতে চেপে বের করবে। মনে হয় এদের সবই তো দৈব নির্দিষ্ট সমস্ত ঘটনা। তো এইখানে সুতরাং মানুষ তার ওই দোষ টোষ নিয়ে মায়ের অধীনে বেঁচে রইল যে কোনো নিশ্চিন্ত তা নয়, আবার আশঙ্কারও কারণ নেই। ওইগুলো নিয়ে মায়ের কাছে গিয়ে সাবমিট করে দেওয়া, যে মা এগুলি হয়েছে, এগুলোকে সমাধান করতে পারা যাচ্ছে না, এবারে তুমি যেমনটি বুঝবে। এবং সেইখানে মায়ের ওই অসাধারণ উক্তি যে মায়ের কাছে ছেলে ছেলে, এটা বলছেন যে ছেলে যখন গেছে আর কোনো চিন্তার কিছু নেই। এরপরে ওই যুবক একটা উক্তি করবেন, সেটিও ভারী মহার্ঘ, ভারী চমৎকার, কিন্তু সেই উক্তিটি নিরপেক্ষ হিসেবেই ভাবছি। উক্তি তো পরে, তার আগে মা এটি করছেন। ওই যে তিনি বলছেন এই শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমনি আমার ছেলে। তো এই সমস্ত মানুষকে তিনি একই দৃষ্টিতে দেখতে চাইছেন, এবং সেটা হচ্ছে তাদের ভেতরকার ভাবের শুদ্ধিকরণের মাধ্যমে মা তাদেরকে উন্নীত করে নিচ্ছেন। আসলে উন্নীত করে নিচ্ছেন, সেটা ভেতরে ভেতরে ঘটছে, এবং সেইভাবে মা
তার অভয় চরণে স্থান দিচ্ছেন, এই সমস্ত আমরা ভাবছি। আর ভাবছি যে এই ঘটনা যে ঘটল তারপরে কি হলো, মা স্নেহ ভরে মাথায় হাত বুলিয়ে বলছেন মায়ের কাছে ছেলে ছেলে। তিনি এবার সেই যুবক বলছেন, হ্যাঁ মা, কিন্তু এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ। এটি তিনি বলে দিলেন। এত গভীর একটা কথা, যে সহজে পেয়েছি বলে যেন মনে না হয় যে তোমার দয়া পাওয়া সুলভ। কিন্তু এটা যিনি বলেছেন তিনি তো চমৎকার বলেছেন কথাটি, যে মায়ের দয়া পাওয়া। আমরা আগে স্মরণ করছিলাম যে মায়ের সম্পর্কিত যারা তারা আমাদের প্রণম্য, কিন্তু মা ওইভাবে দেখাতে চাইতেন না যে তার দেখা পাওয়া সুলভ। আমরা ভাবি সেই রকম যে জগৎ জননী, তার কথা আমরা পড়ছি, শুনছি, ভাবছি, এ তাঁর কৃপা ছাড়া হয় না, এটি সর্বাংশে সত্য। কিন্তু মায়ের মাতৃভাবটি ভাববার আছে। তার যেন হচ্ছে যে না না, ওসব অত তত্ত্ব কথা ভাবতে হবে না। মায়ের জীবন দেখলে মনে হয় যে ছেলে একবার আসুক, কাছে এসে বসুক। কতজনকে জয়রামবাটিতে স্থান দিয়েছেন, সবাই যে পাপ তাপের কথা বলেছে তা নয়। মাকে দর্শন করতে গেছে, প্রণাম করেছে, মা খাইয়েছেন, দাঁড়িয়েছেন। গিরিশবাবু যখন গেছেন, ওরে বাবা, সে দেখছেন যে বিছানার চাদর টাদর কি সুন্দর করে পাতা আছে। গিরিশবাবু শৌখিন লোক, পরে দেখছেন মাই সমস্ত কেচে টেচে পরিষ্কার করে শুকিয়ে এরকমভাবে রাখেন যে ছেলে শৌখিন ছেলে, তার চাদরটা বদলে টদলে দিতে হবে। এই যে সমস্ত কত রকম তিনি করছেন, এখান থেকে বোঝা যায় যে মা সাদরে আহ্বান জানাচ্ছেন। আবার এই যুবক ভক্ত যিনি, তার প্রতিও আমাদের অশেষ কৃতজ্ঞতা, যিনি বলছেন যে এরকম যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ। সেটা তো অন্য দিক থেকে আসলে ওটা বললেই সেই তত্ত্ব কথা এসে যাবে যে সেই দেবীর সান্নিধ্য পাওয়া, সেই দেবীর কৃপা পাওয়া, এটা কি চারটিখানি কথা? কিন্তু সেই দেবী একেবারে আমাদের আপন জনটি হয়ে আসছেন। ওই জন্যই যে দেবী ভেবে যেন ব্যবধান না থাকে। এ মাতৃস্নেহ পেয়ে এই যুবক যখন দেবী সত্তার কথা ভাবছেন সে তবু একরকম, কিন্তু দেবী সত্তার কথা ভেবে যেন ছেলে এবং মেয়ে দূরে না থাকে ভাবছেন, বলছেন শতমুখে আমাদের জননী মা শারদামণি। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী মায়ের কথার যে সংস্করণ আমাদের কাছে রয়েছে তার ৬৫ পৃষ্ঠায়, যেখানে 18ই ভাদ্র 1325 বা ইংরেজির 4 সেপ্টেম্বর 1918 প্রসঙ্গের সমাপন হচ্ছে। মায়ের কৃপায় এই অনুষ্ঠানটিতে আপনারা আমরা আবারও মিলিত হব আগামী সপ্তাহের শনিবার কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবারেই সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। এই অনুষ্ঠানটি শুরুর সময় থাকে সন্ধ্যে 6টা। আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, শুরুর সময় থাকে রাত্রি 9টা। আজকের অনুষ্ঠান সমাপন করতে করতে আমরা ভাবছি যে আমরা শুনছিলাম মা বললেন যে বেলুড়ে তিনি কি শান্তিতেই ছিলেন, শান্তিতেই থাকতেন, ধ্যান লেগে থাকতো, এবং সেই জন্যই তাঁর নরেন বা স্বামী বিবেকানন্দ ওইখানে স্থান করেছিলেন, অর্থাৎ বেলুড় মঠ করেছিলেন। শ্রীযুক্ত কেদার দাসের কথা মা বললেন যে তিনি ওই যে জমি দিয়েছিলেন সেইখানেই মায়ের বাড়ি হয়েছিল। মাকুদির কথা পেলাম, তার পুত্র ন্যাড়ার প্রসঙ্গ এলো এবং মা বললেন সত্যগুণী ছেলে। আর কি হলো, মায়ের ওই যে আমবাতের জ্বালা হচ্ছে ইত্যাদি সেই সমস্ত প্রসঙ্গ আসছিল, এবং সেখানে মা বললেন যে একটু তেলটা দিয়ে দাও, এইসব কথা টথা হচ্ছে। তার মাঝখানেই ওই ঠাকুর পুজো করতে গিয়ে ঠাকুরের ছবি ঘেমে যাওয়ার প্রসঙ্গ এলো, এবং মা বললেন যে ঠাকুর বলতেন ছায়া কায়া ঘট পট সমান, সেটি আমরা পেলাম। আর পেলাম যে শেষের দিকে এই প্রসঙ্গটি এলো যে জনৈক গৃহস্থ যুবক ভক্ত মায়ের কাছে যখন ওই রকম লজ্জা সংকোচের কথা বলছেন, নিজের জীবনের বিক্ষেপের কথা বলছেন, তখন মা তাকে সান্ত্বনা দিলেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন মায়ের কাছে ছেলে ছেলে। আর তিনি বলছেন যে হ্যাঁ মা তোমার কিন্তু এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ। এই সমস্ত প্রসঙ্গের মধ্যে এবং এই মায়ের ছেলের প্রসঙ্গের মধ্যে আমরা স্মরণ করছিলাম যে ওই মা
ওখানে গানে ছিল যে আখেরে দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। আরেকটি গানে আছে শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওরে, মগ্ন হয়ে রওরে মন, মগ্ন হয়ে রওরে। এই যে শঙ্করী চরণে, ওই মা দুর্গার প্রসঙ্গ, আর মা শারদা জ্যান্ত দুর্গা, সেই জন্যে আমাদের ওইটি মনে হয়। স্বামী ব্রহ্মানন্দজি এই গানটি কি আবেগের সঙ্গে গেয়েছেন। কাশীতে মায়ের দর্শন যখন পাচ্ছেন, মা দোতলায় একটি প্রসঙ্গ হয়েছে, তারপরেই ব্রহ্মানন্দজি মহারাজের এই আনন্দ হয়েছে এবং তিনি গান গাইতে গাইতে বিভোর হয়ে গেছেন, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওরে। তো সেই গানটির কথা আমাদের বিশেষভাবে মনে পড়ছে, কারণ এখানে শ্রীযুক্তা সরজুবালা লিখছেন যে ওই যুবক ভক্তটি কি করলেন, তিনি মায়ের পায়ে মাথা রেখে বলছেন আরও সমস্ত কথা। মা তো গুরু, তো তার পায়ে মাথা রেখে যখন সেই সন্তান বলছেন, এটিকে আমাদের স্টিল একটি ফটোগ্রাফ হিসেবে ভাবতে ইচ্ছে করছে। মাকে ওই ফটোগ্রাফে দেখতে ইচ্ছে করছে, আর ওই ফটোগ্রাফ মা বলছেন যে ছায়া কায়া ঘট পট সব সমান। সুতরাং ওই ছবিটি, যে যুবক ভক্তটি মায়ের পায়ে মাথা রেখেছেন, সেই ছবিটিকে আমরা হৃদয়ে ধারণ করতে চাইছি। আর ছবির একটা ক্যাপশন থাকে তো, একটা শিরোনাম থাকে তো, এই ছবির শিরোনামটি হবে শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওরে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।